নমস্কার, হ্যালো এভরিওয়ান। চলে এলাম আরেকটা এপিসোডে উইথ আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আমার আজকের গেস্ট সন্দীপ ভট্টাচার্য অথবা সন্দীপ ভট্টাচার্য, দুটো নামেই হি ইজ ফেমাস। তো রিসেন্টলি খুব ভালো দুটো বাংলা ছবি এসছে, পারিয়া এবং বেলাইন। তো আমার মনে হয় অনেকেই আপনারা দেখেছেন। পারিয়া তো আমি পার্সোনালি পারিয়া দেখেছি। পারিয়া ইজ এ ওয়ান্ডারফুল ফিল্ম, আমার খুব ভালো লেগেছে। বেলাইনটা আমার দেখা হয়নি, বাট বেলাইনটা আমি দেখবো। তো একটু আড্ডা মারবো আজকে সন্দীপের সাথে। আমি সন্দীপ বললাম। থ্যাংক ইউ সো মাচ আজকের এপিসোডে আসার জন্য অ্যান্ড সময় দেওয়ার জন্য। তো আমি তোমাকে একটা জিনিস যেটা প্রথম জিজ্ঞেস করতে চাই যে এই যে তুমি ধরো অ্যাক্টিং অ্যাজ এ প্রফেশনে তুমি আছো, রাইট? তো তুমি কোন মোমেন্টে ডিসাইড করলে যে না ইউ মানে দিস ইজ ইউর প্রফেশন, মানে ইউ আর মেড ফর অ্যাক্টিং? না, আমি প্রথমেই বলবো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই শোটাতে গানার জন্য, ইনভাইট করার জন্য। আর ভালো লাগলো তোমার এখানে আসতে পেরে। আর তুমি যেরকম একজন মানুষ বম্বেতে থাকো, এদিকে এত সুন্দরভাবে তুমি মিউজিকের প্রতি, আর্ট কালচারের প্রতি একটা ভালোবাসা রেখেছো, এটাই সব থেকে বড়। আমি এক কথাতে আমি বললাম যে ঠিক আছে আমি আসবো। আর অ্যাক্টিং এ আসাটা আমার লাইফে সবকিছু অ্যাক্সিডেন্ট, নাথিং ইজ প্ল্যান। আর আমার দেখো, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আমার স্কুলিং পাঠাবো, তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস আউট করার পরে যেমন হয় সমস্ত ফ্যামিলিতেই হয় না যে এটা তোমার চাকরি না করতে হবে। আমি আর্মি নেভিতে চান্স পেয়ে আমি যাইনি। I had to struggle with my family members. I had to leave home. That was a long journey. It was not an easy thing. But fortunately আমি টেলিভিশনে চান্স পেয়ে গেছিলাম যখন আমি ক্লাস 12 শেষ করি। তো ওই টেলিভিশনের ওই একটা পোকা হয় না যে ভিতরে ঢুকে যাওয়ার পরে স্টার জলসায় যখন কাজ করছি, তো ওই মধ্যে বুঝতে পারলাম যে I got that confidence inside যে I can act, I can deliver. তো আমি তার আগে থিয়েটার করেছি বহু বছর, ঠিক আছে। অঙ্কুর বলে একটা দল আছে, এখন নিশ্চয়ই জানো, যেটা আর যে অগ্নি সবাই অনুসরণ মধ্যে আছে। সেটা ফ্রম পাঠভবন। তো পাঠভবনই আমার স্টেজ ছিল যেখান থেকে I have gone into this acting field, এবং তার টিচার্সরা আমাকে ভীষণ পরিমাণে ভালোবেসেছে, তাই জন্য আমি আসতে পেরেছি। আর টেলিভিশন করার পর একটা তুমি জানো যে যখন লোকেরা সবাই চিনে যায়, তারপর একটা বাট আমার আজকে কোনো বলতে, তোমার ইন্টারভিউতে বলতে আমার কোনো লজ্জা নেই যে আই গট ফার্স্ট ব্রেক ইন সিনেমা বাই স্বপন শাহ। স্বপন শাহ আজকে এমন একজন পরিচালক যে বাংলা ছবিকে একসময় কমার্শিয়াল। তারপর সিনেমাতে আসার পরে আই রিয়েলাইজ কি আমি এবার টেলিভিশন আর করবো না, কিন্তু আমাকে একটা সাইডে কিছু করতে হবে যাতে আমি সাস্টেইন করতে পারি। সেইভাবে ভেবেই বিভিন্ন রকম আর্ট কালচার সিনেমা, আজকের দিনটা তুমি এখন দেখছো, বাট স্ট্রাগলটা বহু বছর। দিস ইজ ইন্সপিরেশনাল একটা জার্নি অ্যাকচুয়ালি। আমি নেক্সট যেটা তোমার থেকে জানতে চাইবো, এই যে ধরো পারিয়া যে ফিল্মটা, রাইট, কন্টেন্টটা একদম অন্যরকম। মানে আমরা রেগুলার কমার্শিয়াল ফিল্ম যে দেখি সেই কন্টেন্ট আর এই পারিয়ার মতো যে কন্টেন্ট, হ্যাঁ। তো তোমার কি মনে হয়, মানে আজকের ডেটে যে বাংলা ফিল্মস বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ধরনের ফিল্মগুলো আসছে, রাইট, এরকম পারিয়ার মতো ফিল্ম কিন্তু আমার মনে হয় খুব কম আমি দেখি। আমি তোমার কথা বলি, পারিয়া শুধু নয়, আমি দুটো ছবি নিয়ে কথা বলবো, বেলাইনেরও কথা বলবো। আমি এটা আমাদের গল্পতেও ছিলাম, তিনটেই ব্যাক টু ব্যাক লাস্ট ইয়ারে মানে আমার হ্যাট্রিক হয়েছিল। তিনটেই পরপর বক্স অফিসে খুব ভালো সাফল্য জায়গায় এসেছিল। তো দেখো, পারিয়ার পুরো কৃতিত্বটা যায় তথাগত মুখার্জি যে ডিরেক্টর, তার যে ভাবনা চিন্তা এবং সে যেভাবে কাজটা করেছে এবং কন্টেন্টটা তুমি দেখেছো, মেচুরিতে আছে, খুব ভালো ছবিটা বানিয়েছে। এবং আলটিমেটলি যে কন্টেন্ট ভালো হলে লোক জনতা দেখে এবং তার মধ্যে ইমোশন আছে এবং তার মধ্যে একটা মেসেজ আছে, যে পেট লাভার্সদের জন্য মেসেজ আছে, এটা আপনারা করবেন না। তো সেখান থেকে দাঁড়িয়ে লোক ওটা দেখেছে এবং তার মধ্যে কিন্তু আমি বলবো যে কোনো রকম কোনো ক্রুয়েলটি ভালগারিটি ওই লেভেলে দেখেছে একদম। তো সেটার জন্য ওটা ব্যালেন্স করে লোকেরা ওটা পছন্দ করেছে। সেম উইথ বেলাইন এখন অ্যাপেল টিভিতে আছে, স্ট্রিমে, ফার্স্ট বেঙ্গলি ফিল্ম টু গো ফর অ্যাপেল টিভি। এবং আনন্দ লোকেও আমাদের গতকাল বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড হয়েছে। শ্রমিক রয় চৌধুরী ইজ আ নিউ ইনভেনশন, ঠিক আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। 2019 থেকে স্ট্রাগল করেছিল এটা, এবং শ্রমিক এর আগে অনেকগুলো কাজ করেছে। ও মাশরুম বানিয়েছে, ওকিয়া গাড়ি বানিয়েছে, তারপর এটা বেলাইন। তো আমরা 5 বছর সংগ্রাম করে বেলাইন তারপর রিলিজ, এবং থ্যাঙ্কস টু প্রডিউসার্স অ্যান্ড অল, তারা সাপোর্ট করেছে
তার পরবর্তীকালে বেলাইন একটা এখন অন্য মাত্রায় গেছে, এবং এখন আমরা বেলাইনের পরে আমি রিসেন্টলি শুট করলাম হচ্ছে মায়া সত্যভ্রম, তো দ্যাট ইজ আনাদার ক্রিয়েশন অফ সৌমিত্র রায় ছবি, সেটা একটা আলাদা রকম একটা সাড়া ফেলবে। কিন্তু বাংলা ছবিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তো একটা জিনিসই বলবো যে কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং নতুন অভিনেতা অভিনেত্রী যারা ভালো কাজ করতে পারে তাদেরকে নিয়ে ভাবাটা দরকার আছে, পরিচালক যারা ইয়াং মানে ডিরেক্টরস আছে তাদেরকে নিয়ে ভাবাটা দরকার আছে, কারণ সেটা যদি না হয় না আগামী দিনে সবাই বম্বে চলে যাচ্ছে। তুমি নিজে বলো না, তুমি নিজে বম্বে থেকে আছো, তুমি আজকে নিজে এতদিন ধরে কাজ করছো বম্বেতে, বম্বে ভেরি ফাস্ট, আমাদের এখানে ধরে রাখতে হবে। আমরা এটা জানি যে বাংলা সিনেমা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, সেটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের দিক থেকে বাংলা কোনোভাবে কম নয়, কিন্তু তাও দেখো আজকে কোনোভাবে বাকি ছবিগুলো সব ছবি তো ওয়ার্কআউট করছে না, সেটা আমরা সবাই জানি, একদমই করছে না। আর গতানুধারে একটা যে ফর্মুলা নিয়ে নিয়েছে যে সিনিয়র সিটিজেনকে ভেবেই আমরা সিরিয়ালের ছবি করবো, সেটা আমি খারাপ বলছি না। ইভেন দেখো না, তুমি আজকে শিবুদাকে অনেকবার বলা হতো শিবুদা সিরিয়াল মার্কা ছবি করে, কিন্তু বহুরূপী কি লেভেলে ব্যবসা করছে, এরকম ভালো সিনেমা। তার মানে শিবুদাও কিন্তু আজকে নিজের জনারের থেকে বেরিয়ে গিয়ে চ্যালেঞ্জ করে একটা অন্য জনারকে আনছে, কত ভালো কাজ করছে, সেগুলোর প্রতি আমার হিউজ রেসপেক্ট। নিয়ে একজন কিন্তু বাংলার আমি বলবো কালজয়ী পরিচালক, যিনি পরপর ভালো ভালো ছবি দিচ্ছে ব্যাক টু ব্যাক। এবং আমি এই রিলিজ যেটা রিসেন্টলি 4টে ছবি রিলিজ হয়েছে, 4টে ছবি রিলিজের মধ্যে যেমন ভাবে খাদানের তো সাকসেস নিয়ে আমার কিছু বলার নেই, স্যালুট জানাই দীপক অধিকারীকে এবং দেবদাকে, যে যিনি মানে নেমে কমার্শিয়াল ছবিকে ব্যাক করাতে পেরেছে ইন্ডাস্ট্রিকে, বেস্ট পার্ট। সেম উইথ দেখো রাজ চক্রবর্তীর সন্তান দেখে লোকেদের সত্যি কথা বলতে মিঠুনদা যা অভিনয়, ঋষি চক্রবর্তীর যা অভিনয়, সেটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই যে লেভেলে যা পেস করেছে। আর আমার মনে হয় সন্তান আই থিংক 3টা অ্যাওয়ার্ড পেয়েছে, এবং লোক কমার্শিয়াল সাকসেসও আছে এবং ভালো লোক দেখেছে। এবং তারপরে দেখো প্রতিমদি গুপ্ত যে নিউ ইনভেনশন, আমি চালচিত্র নিজে দেখে আমি মানে তুমি নিজে বলছো ওয়াডা মুভি, তুমি বম্বেতে থেকে তুমি জানো মানে ওয়াডা মুভি মানে ওখানে এমন কাজ করে সেটা ভাবা যায় না। সেম উইথ দেখো 5 নম্বর স্বপ্নময় লেনও ওদের মাঝখানে যথেষ্ট ভালো করেছে, ঠিক আছে, ভালো ছবিটা বানিয়েছে, মানুষেরই ভালো একজন ফিল্ম মেকার, তো অবশ্যই সে করেছে। কিন্তু আমি বলবো যে এই যে বাংলা ছবির যে উত্থানটা, এটাকে কিন্তু ধরে রাখতে হবে। মানে পরপর ভালো ভালো যত আমরা ছবি দিতে পারবো, তত কিন্তু আমরা এটা মোটিভেট করবো আলাদা প্রযোজকদেরকে যে টু ইনভেস্ট, টু কাম ইন্ডাস্ট্রি, যেখানে আমরা ইনভেস্ট করলে এখানে আমরা ভালো রেজাল্ট পাবো। কারণ দেখো আজকে এই প্রফেশনটা খুব আনসার্টেন একটা প্রফেশন। আমাকে অনেক ছেলেপিলে বলে যে আমরা এই অভিনয় জগতে আসতে চাই, আমরা এটা করতে পারি না, অভিনয় যদি করতে চাই মেগাতে করো, কোনো অসুবিধা নেই। সিনেমাটা না খুব আনসার, তোমার ভাগ্য ক্লিক করবে কি করবে না সেটা তুমি জানো না। দেখো আমিও আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রচুর হয়তো কাজ একটা সার্টেন সময় পর থাকে, আবার কিন্তু থাকে না, সবারই হয়। যারা টেলিভিশনে আছে তাদের একটা রেগুলার ইনকাম থাকে, এবং টেলিভিশন এটা তো আনডাউটেডলি এটাকে অস্বীকার করা যাবে, টেলিভিশন ইজ দ্য বিগেস্ট মিডিয়াম, যেখানে এখানে এত আর্নিং হচ্ছে, এত লোকের পেট চলছে। কিন্তু বম্বেতে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিটা ওইভাবে চলছে, মানে সিনেমার পর কাজ। আমাদের এখানে যেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা ব্লুমিং, আমরা আশাবাদী যে আগামী দিনে আরো ব্লুমিং হবে। এবং সবাইকে আমি একটা জিনিস বলবো যে সাইডে যদি তোমাকে সিনেমা প্রথম দিকে করতে হয়, সাইডে একটা কিছু করো আর পড়াশোনাটা করো, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। মানে আমি তোমাকে বলছি অনেকদিন ভাবে আমি ক্লাস 3 পাস 4 পাস আমি সিনেমায় ঢুকে যাবো, এটা সবার একটা মানে আমি দেখেছি ইয়াং জেনারেশনদের মধ্যে এটা খুব প্রবণতা বেড়েছে যে ও তো পড়াশোনা করে না, ও এখানে করবে না। বাবা পড়াশোনাটা করো, যদি তুমি যদি পড়াশোনা না করো, আলটিমেটলি তুমি পাশাপাশি যদি কিছু না রাখো, তুমি কিন্তু সাস্টেন করতে পারবে না। আর পড়াশোনার দরকার। বস আমি তোমার একটা কথা বলি, আমি যখন প্রথম টেলিভিশন করতে শুরু করি না, আমার সঙ্গে বাসুদেব মুখার্জি, ডক্টর বিডি মুখার্জি, উনি অভিনয় এখন বোধহয় করছে না টেলিভিশনে, বাট হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। মানে সন্দীপ রায়ের ছবি করেছে এবং বাসুদেব মুখার্জিকে তুমি মুভি মানে তো ভীষণ ভালো একজন মানুষ। উনি আমাকে একটা কথা বলেছিল, এবং তুমি এত তাড়াতাড়ি স্ক্রিপ্ট রিড করছো, এত তাড়াতাড়ি কিভাবে করে চলে যাচ্ছ, এবং আমার তো অতি চোখ করতে যাচ্ছ, ইজ আ ফ্যান্টাস্টিক ডক্টর। হ্যাঁ, তো আমাকে উনি বললো আর পড়াশোনা করেছি তো দেখলেই সব। তো তোমাদের না ওই পড়াশোনাটা দরকার, ওটা তুমি করলে তুমি না ইজিলি অনেক কিছু তোমার জন্য মানে পেরে যাবে। তুমি যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এটা কিন্তু এডুকেশনটা ম্যাটার করে। আমার মধ্যে যদি নলেজ না থাকে, কথা না বলতে আমরা পারবো না, কথা হবে না। আমাকে নিউজ এনসাইক্লোপিডিয়া এটা করতে হবে। এবং আমি ধরো পাশাপাশি ওই জন্য আই এম অ্যাসোসিয়েটেড উইথ বিজনেস আই টোল্ড ইউ, কি যেটা পেস্ট কন্ট্রোল ব্যবসা, ওরিয়েন্ট পেস্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড, লার্জেস্ট ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল কোম্পানি। এবং আই অলসো রান আ ফোরাম
HBSC, দ্যাট ইজ মানে আমি এবং আমার সঙ্গে যারা আছে তাদের অশেষ কৃপায় সেটা তৈরি হয়েছে। ইট ইজ জেনারেটিং এমপ্লয়মেন্ট, দ্যাট ইজ দ্য মেইন মোটো। এবং একে অপরের সঙ্গে বিজনেস করে সেটা হচ্ছে ফোরাম ফর বিজনেস, সোশ্যাল অ্যান্ড কালচারাল ইনিশিয়েটিভ। এবং সেখানে কালচারটাও আমরা রেখেছি, যাতে কালচারাল যারা মানুষ আছে তারা কালচারটাকে প্রমোট করতে পারে। আমরা রিসেন্টলি 1 মার্চ একটা প্রোগ্রাম করছি, ফার্স্ট টাইম, যেখানে এঞ্জেল ইনভেস্টার্সরা প্যান ইন্ডিয়া থেকে আসছে, এবং আমি সেখানে সমস্ত কালচারাল ফ্যাটার্নিটিকেও ইনভাইট করছি যে তোমরা একটা ROI দাও, তাহলে তোমরা একটা ইনভেস্টমেন্ট পাও। শুধু ব্যবসাদার কেন, স্টার্টআপদেরকে ইনভেস্টমেন্ট, এটাও একটা করবে। আমি ওই প্ল্যাটফর্মটা করেছি এবং সোশ্যাল ওয়ার্কস আমরা করছি, এবং আমরা একে অপরের পাশে থাকছি। শুধু বাঙালি নয়, আমরা মারওয়াড়ি, গুজরাটি, পাঞ্জাবি, খ্রিস্টান সবাইকে নিয়ে প্রোগ্রামটা নিয়ে করছি। দিস আর দ্য ডাইমেনশনস। তোমাকে আমি একটু ওই ওয়ান লাইনারের মতো বলে দিলাম, এটা ইয়েটা করছি। খুবই ভালো। তো বুঝতেই পারছেন মানে সন্দীপ ইজ ওয়ান অফ দোজ মাল্টিটাস্কার্স যারা একসাথে অনেকগুলো কাজ এবং প্রফেশনালি সেই লেভেলে নিয়ে গিয়ে করে। সো প্লিজ ফলো করবেন সন্দীপকে ইন অল হিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আরো আপডেট পাওয়ার জন্য। এবং যে কটা ফিল্মের নাম বললো, তো মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ ফিল্মগুলো দেখবেন, বিকজ এই ধরনের ফিল্ম বাংলায় আসছে, বাংলায় তৈরি হচ্ছে। দিস ইজ আ প্রাইড ফর আস অ্যাজ আ বেঙ্গলি। সো প্লিজ এই ধরনের ফিল্মগুলো সবাইকে রিকোয়েস্ট করবো দেখতে। নেক্সট যেটা তোমার থেকে আমি জানতে চাইবো, লাইক সবারই লাইফে দেয়ার ইজ আ ইন্সপিরেশন, রাইট? মানে দেয়ার ক্যান বি মেনি, মানে একজনের বেশি ইন্সপিরেশনও হতে পারে। তোমার লাইফে এরকম হু বা কারা ইজ ইউর ইন্সপিরেশন ইন ইউর লাইফ? মানে তুমি কোন ফিল্ডে বলছো? এনি ফিল্ড, মানে ইট ক্যান বি ইন ইউর প্রফেশনাল ফিল্ড, ইট ক্যান বি যে অবভিয়াসলি তো শাহরুখ খান ইন্সপিরেশন। ওকে, আমি স্ক্র্যাচ থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি, তো খুব কোয়াইট ন্যাচারাল। প্রত্যেকের লাইফে একটা তো স্ট্রাগল থাকে, কেউ বলে কেউ বলে না। বাংলাদেশে ধরো বুম বাংলার কোন স্ট্রাগল আছে, তোমাদের একটা ইন্সপিরেশন, দেব একটা ইন্সপিরেশন। আমি সবাইকে বলি, দেখো কারোর নাম এখানে আলাদা করে বলার কিছু নেই। আমরা সবার থেকে শিখছি, আমরা যত শিখবো আমরা হচ্ছে ওই বলে না স্পঞ্জের মতো হতে হবে। তুমি যেখানে পড়বে সেখান থেকে দাঁড়িয়ে তুমি শিক্ষাটা নাও, জ্ঞানটা নাও, ভালোটা নাও। যত নিতে পারবে তুমি তত তোমার ব্যক্তি বাড়বে, তত তোমার মানে জ্ঞান বাড়বে। আর নিজের পাটা অলওয়েজ মাটিতে। This is the only solution. I think this is a very important message, I think, for everyone. কারণ দেখো আজকে আমি তোমাকে একটা কথা বলবো, তোমার সাথে এসেই বলছি, এটা মানে থিয়েটারটা কত ইম্পর্টেন্ট। অবুদার মতো তো অভিনেতা নেই। অবুদার একটা রিসেন্টলি একটা চ্যানেলে বসে ইন্টারভিউ দিয়েছে, এই যে ধরো আমাদের মধ্যেই নতুন ছেলে মেয়েরা অভিনয় করতে আসছে, একটা মাধ্যমে অভিনয় করছে, তাদের কি হচ্ছে না, তারা একটা লাইফস্টাইলের মধ্যে চলে যাচ্ছে, এবং সেই লাইফস্টাইলটা তারা মেনটেন করতে পারছে না তারা আগামী দিনে। কারণ তারা না তাদের খরচাটা বাড়িয়ে ফেলছে যতটা ইনকাম। তোমাকে আরেকটা জায়গায় জিনিস বুঝতে হবে, অনেকজন আমার কাছে আসে না শুধুমাত্র, আমি তো অনেক জায়গায় হেল্প করি, আনাও করি, অনেকে বলে যে আমি ব্যবসা করি। আমি তাদেরকে একটা কথা বলি যে ব্যবসা করতে নামছো, তোমাদের ক্যাপিটাল আছে, বার্নিং ক্যাপিটাল আছে, সে বুঝতেই পারে না বার্নিং ক্যাপিটাল মানে বার্নিং ক্যাপিটাল মানে আমি যদি 1 বছর বার্নিং ক্যাপিটাল না, মানে আমি তো আজকে 1 টাকা লাগি, কালকে আমি 1 টাকা তো 10 পয়সা 20 পয়সা পাবো না, ইম্পসিবল। মানে কোনো জায়গায় তো হবে না। আমাকে বহু লোকজন বলে, আরে আমি সিনেমা কেন, আমাকে OTT অ্যাপ্রুভাল দিয়ে দিন, আমরা একটা কাজ করবো। আমি বলি ভাই তাহলে তো আমি তো নিজে করে নিতে পারবো, আপনার তো ব্র্যান্ড ভ্যালু নেই কিছু না, আপনাকে কি মানে হঠাৎ করে কেন নিতে যাবে? মানে একজন এতদিন ধরে খেটে আজকে তার ব্র্যান্ড ভ্যালুটাকে কেন তৈরি করছে? এটা না লোকেদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা। এবং ব্যবসা করাটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব জায়গাতেই খুব ডিফিকাল্ট। আমি বলি প্রত্যেকটা ফিল্ডেই খুবই কম্পিটিশন। আর আমি অলওয়েজ সবাইকে বলি, আমি আমার এক্সাম্পল দেবো, ড্রাইভার্স ফর মি বলে একটা অ্যাপ আছে, তুমি দেখেছো? ভেরি ট্যালেন্টেড গাই রাজস্বী নাগ আমার ফোরামে আছে, ইয়াং অন্ত্রপ্রেনার। আমি দেখে ইন্সপায়ার হয়েছি। ও 2 বছরের মধ্যে যে জায়গায় ব্যবসাটাকে নিয়ে চলে গেছে, এটা অনেকজন ভাবতে পারছে। এবার লোকেরা বলছে কেন, কি কারণ, কি বৃত্তান্ত? আমি তাদেরকে একটা কথা বলেছি, এটা কোনো কারণ নেই। তোমাকে সবসময় এমন একটা লিগ চুজ করতে হবে যেটা প্রথমে তুমি ওই লিগটা ঢুকছো। দেখো আজকে তুমি যদি এখন উবার ওলার সঙ্গে কম্পিটিশন দিতে মারবো, তাহলে কিন্তু প্রবলেম। ও একটা ড্রাইভার সাপ্লাই করছে, এবং সেখানে কিন্তু ওই রিজনটা কেউ ভাবেনি। বিজনেস ইজ অল অ্যাবাউট ব্রেন, নট অনলি মানি। মানি ইজ ফ্যাক্টর, ও দেখো মেইন তো। হ্যাঁ দেখো, টাকা না থাকলে দেখো রাজস্বটাকে প্যান ইন্ডিয়া করতে হবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আই থিংক ব্রেন ইজ ব্রেন। স্ট্র্যাটেজি ইজ বলে যে আমি ব্যবসা করতে আসছি, তুমি আমাকে বলো
সন্দীপদা আমি এটা লাগাবো, এটা থেকে আমি এটা পাবো তো? আমার না তখন একটা মানে আমার মনে হয়, সত্যি বলছি সুশোভন, তোমার শোতে এসেই বলছি, যে তোমরা যদি প্রথমেই ভাবো যে এটা পাবে, তাহলে তোমরা এসআইপি মিউচুয়াল ফান্ডে টাকা লাগাও। আজকে আমি যদি বিজনেস করি, ইফ আই এম নট আর্নিং 30% মিনিমাম প্রফিট ফর মাইসেলফ, or at least 25%, মানে আমি ধরলাম ছেড়ে দাও 25% বলে আমি 20% যদি বাড়িতে না নিয়ে যেতে পারি, যেটা ন্যূনতম, তাহলে আমি মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে আমি তো এমনি লং টার্মে আমাকে 20% আমি চলে আসবে, আমি এদিক ওদিক করি। তাহলে why I am doing business? I am not doing business, I am just doing something else. তো আমাকে এটা ভাবতে হবে, ওটাই প্ল্যানিং, ওটা ব্যাক ক্যালকুলেশনটা করে বহু লোকজন নামে না, বাট যারা নামে they become successful in life. আমি রাজস্বীনাকে এক্সাম্পল দিলাম। আর সবসময় ahead of time ভাবতে হবে। আমি এটা আমার খুব কাছের একজন দাদার কাছ থেকে শিখেছি, আমি ওরিয়েন্টাল সলিউশনস কথা বললাম, প্রকাশজি। যদি পেস্ট কন্ট্রোল এখন খুলতে যেত তাহলে সমস্যা হয়ে যেত। পেস্ট কন্ট্রোল উনি খুলেছেন 28 বছর আগে, তখন পেস্ট কন্ট্রোলটা ওই লেভেলে ছিল। রেন্টোকিল পিসিআই ঠিক আছে ছিল, বাট উই আর দ্য রাইট নাও দ্য লার্জেস্ট, কারণ আমরা ওই সময় ভেবেছি জিনিসটা, ahead of time ভাবনা, এবং তার সাথে এক্সিকিউট করা, এবং ফান্ডিংটা যদি তখন কমও থাকে না, সেটা তুমি এগিয়ে যেতে পারবে। আদারওয়াইজ তুমি যদি কম্পিটিটিভ মার্কেটে ধরো এখন আমি চালের ব্যবসা করতে নামলাম সেই জায়গা থেকে, তাহলে আমাকে ভাই ওই ক্যাপিটালটা নিয়ে নামতে হবে। কানেকশনস এন্ড ক্যাপিটাল, ইউ হ্যাভ টু বি কনসিডার, ইউ হ্যাভ টু কনসিডার বার্নিং ক্যাপিটাল। বার্নিং ওটা ইজ ইম্পর্টেন্ট। খুব সুন্দর বললে, অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা মেসেজ এটা অ্যাকচুয়ালি সবার জন্য। আমি লাস্ট একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে, লাইক অনেক কটা দিক তোমার জানলাম, লাইক অ্যাক্টর অ্যাজ আ প্রফেশনাল, and also তুমি একটা ফোরামও করছো, and which is absolutely wonderful. বাট এমন কোনো দিক কি আছে যে সন্দীপের ওই দিকটা খুব ভালো লাগে করতে, কিন্তু করা হয়নি? তোমার মতনই আমি গান বানাবো, এই যে তোমার ইন্টারভিউতে ছিল আমার শুরুটাই হয়েছিল গান দিয়ে। আচ্ছা, বাট সেটাকে কন্টিনিউ করা হলো না, মানে কারণ দেখো গানের জন্য না, সত্যি কথা বলতে আমি তোমার একটা কথা বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেস্টলি স্পিকিং গানের কম্পিটিশন এখন অ্যাক্টিং এর কম্পিটিশন থেকে অনেক। আর এখন তো সবাই গায়ক, আর ইনস্টাগ্রাম হয়ে যাওয়ার পরে, রিলস হয়ে যাওয়ার পরে, আমি কাউকে ছোট বড় করছি না, রিলসে যারা কাজ করছে তারাও একটা করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, বাট এখন না কাস্টিং বলো সবকিছু বলো সব ওই রিলস এর মাধ্যমে হচ্ছে। তো যে থিয়েটার করে কাজ শিখে এসেছে তাকে তুমি সাইড করে দিয়ে, বা সেটা গানের ক্ষেত্রেও তাই, যে ওই ওই ক্ষেত্রে তুমি করে আসছো, তাকে তুমি সাইড করে দিয়ে তুমি ও মা ওর এত ফলোয়ার্স আছে, তাহলে আমি ওকে দিয়ে করাই, তাহলে আমি এটা করে দিচ্ছি, বিকামস ভেরি ডিফিকাল্ট। এবং এটা এখন কলকাতাতে তো হচ্ছে, বম্বেতেও হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। সিনিয়র ডিরেক্টরসরা তো আস্তে আস্তে চলে যাচ্ছে, তাদের জন্য তারা ওই জায়গাটা বুঝতে পারতো। মানে আমার ইন্সপিরেশন যদি তুমি ডিরেক্টর হিসেবে ঋতুপর্ণ ঘোষ, তার সঙ্গে কাজ করতে পারিনি কারণ ওই সময় ইন্ডাস্ট্রিতে ছিলাম না, তো দুর্ভাগ্য সেটা আমার। কিন্তু এরকম ডিরেক্টর, এবং এরা না মানে এরা আমি বলবো এরা লেজেন্ডস, এরা একবারই আসে, এবং যতক্ষণ আসে, মানে আমরা বলি কবিগুরু এসেছিল, উনি ওই সময় যেটা দেখে গেছিল এখনো সেটা আমরা দেখছি, ওটাই কিন্তু চলছে। দ্যাট ইজ রাইট। ভালো, এটা ভালো লাগলো শুনে। একটা জিনিস আমাকে বলো, লাইক তোমার মানে অফ টাইমে, লাইক অবসর সময় তোমার কি করতে ভালো লাগে? গান গাইতে ভালো লাগে, গান ভালো লাগে, গান ভালো লাগে। হ্যাঁ, তুমি কলেজ টাইমে গান গাইতাম তো। আমার তো দেখো, আমি তো একটা ব্যান্ডও, সেই ব্যান্ড এখন যথেষ্ট বড় ব্যান্ড। আচ্ছা, এবং আমি সেই ব্যান্ডের এখন নাম নেব না, সেই ব্যান্ডের আমি ফার্স্ট ছিলাম, ভোকালিস্ট ছিলাম। তো তারপর আমি সেখান থেকে দাঁড়িয়ে বেরিয়ে গেছি, এবং আমাকে এখন ফিল্ম ইন্ডাস্ট্রি লোক বলে তুই এত গায়ক গায়িকার সঙ্গে এত কানেক্টেড কেন? তাদেরকে আর বলি কি বলবো সেই জায়গা থেকে। আগে ওটা শুরু করেছিলাম, কিন্তু ওটা না কি বলতো, গানটা তোমার আমার মনে হয় অভিনয়ের সত্তার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ যখন আমি ডাবিং করতে যাচ্ছি, দেখো না, তখন আমি 3টে স্কেলে, যে তোমার সঙ্গে কথা বলছি, 3টে স্কেলে কথা বলে নিতে পারবো। এই যে মডুলেশন অফ ভয়েস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডাবিং, ফর অ্যাক্টিং, ফর এভরিথিং। এইটা না মানে আমাকে অনেকদিন বলে, আচ্ছা তুমি না খুব ভালো, ডাবিং এ তুমি খুব টাফিং করো, বাংলা ভাষা বলি না, অ্যাক্টিং এর জন্য গানটা জানি বলে বলে দিতে পারি। ভয়েস মডুলেশনটা তো দরকার একদম। আর নেক্সট তোমার কিছু প্রজেক্টস এর সম্বন্ধে? মায়া সত্য গ্রন্থ করছি, শুটিংটা এখনো কিছুটা বাকি, ওটা হবে। এবং তার পরবর্তীকালে আমি একটা অ্যামাজন প্রাইম সিরিজ করেছি বম্বে, দ্যাট ইজ প্রডিউসড বাই ওপেরা মুভিজ, সুপর্ণকান্তি কারাটি, সৌরভ চক্রবর্তী তার পরিচালক। ওটাতে সবাই আছে বম্বের কাস্ট,
এটা কি রিলিজ হবে? এটা রিলিজ হবে, এটা অ্যামাজন প্রাইমের জন্য। এবং মানে আমি বলবো যে এটা একটা খুব বড় প্রজেক্ট আসছে। শরীফ হাশমি আছে, এজাজ খান আছে, একাব আলী খান্না আছে, দ্বিজেন্দ্র কালা আছে, বিনয় পাঠক আছে, কলকাতা থেকে তনুশ্রী চক্রবর্তী আছে, আমি আছি, এবং আরো অনসাম্বল কাস্টিং ইজ অন চাইল্ড ট্রাফিকিং এর উপর একটা গল্প। এবং ওটা একটা তো অ্যামাজন প্রাইমে দেখো পড়াটা একটা বড় ব্যাপার না, আজকে দিনে দাঁড়িয়ে ওটা করলে খুব ভালো। তো এই ইট ইজ অলসো কামিং। আরো দুটো ছবি সামনে শুটিং শুরু হবে, বাট সেটা শুরু হওয়ার পরই আই ক্যান ডিসক্লোজ। বাট ওটা একটু নতুন রকম গল্প। আর আমি বলবো কি, আমাকে কাজ করার জন্য হচ্ছে বিভিন্ন রকম শেডসে কাজ করার খুব ইচ্ছে, কিন্তু আমাদের বাংলাতে সেটা হয় না যে সেটা খুব, মানে ধরো তুমি অ্যাক্টর হিসেবে এটা করলে তোমাকে আবার এটাকেই দেওয়া হয়। ওই এক্সপেরিমেন্টটা করাটা খুব দরকার আছে। তাহলে করলে কি হয়, তাহলে একটা অ্যাক্টরের ব্যাপ্তি, ধরো তুমি গান গাইছো, তোমাকে তুমি রোমান্টিক গানই শুধু করে তোমাকে অন্য কিছু দিচ্ছে না, কিন্তু অন্তত তুমি ভালো পাও, ওর থেকেও তো বেটার পাও, সেটা সুযোগ দিতে হবে। সেই অপরচুনিটিটা যদি আরো বাড়ানো যায়, আমার মনে হয় অনেক বাংলার জন্য অনেক ভালো হবে, যেটা বোম্বেতে হয়। আচ্ছা, একটা লাস্ট আমি তোমার থেকে জানতে চাইবো, লাইক বলিউডে একটা টাইম এসেছিল যেখানে বলিউড ওয়াজ ডিপ গ্রোয়িং বলবো না, বাট বলিউড একটুখানি স্যাচুরেট হয়ে গেছিল, মানে স্যাচুরেশন লেভেল চলে এসেছিল। সেই মুহূর্তে আমরা দেখলাম যে সাউথের সাথে যে কোলাবোরেশনটা বলিউডের স্টার্ট হলো, তো সেই কোলাবোরেশনের দৌলতে বলিউড ওয়ান্স এগেন, জানি না রিভাইভ টার্মটা ঠিক টার্ম হবে কিনা, বাট অ্যাটলিস্ট ওই লেভেলে আবার বিজনেস, ওই লেভেলে আবার দর্শক, ওই লেভেলে হল ভর্তি হতে শুরু করলো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম এত ওটিটি আসার সত্ত্বেও হলের কালেকশন স্টার্টেড গ্রোয়িং আপ। না, আমি এখানে তোমার কথা তুমি যেটা বলতে বলবো, ভাইটাল পয়েন্ট, সাউথ এখনো এগিয়ে। সাউথে না, মানে ওরা সত্যিকারের সিনেমাটাকে ভালোবাসে। ওখানে যদি ধরো একটা ভুল ছবিও রিলিজ হয়, ওটাও বক্স অফিস করে চলে যায়। সাউথের লোকেরা রিলিজিয়াসলি সিনেমা আর্টিস্টদেরকে ভালোবাসে, পুজো করে তারা যায়। বম্বে সাউথের থেকে পিছিয়ে না, সাউথ এগিয়ে গেছে। এদের এইটা ভুল ধারণা যে বম্বে পিছিয়ে গেছে, বম্বে একই আছে, সাউথ এগিয়ে গেছে। আজকে তুমি ভাবো না, মানে একটা 2012-তে একটা যদি বাংলা ছবি হতো যে টাকায়, আজকেও আমরা কিন্তু সেই টাকার আশেপাশেই বাংলা ছবি বানাবার চেষ্টা করছি, বা তার থেকে কম করছি। আর সাউথ যদি ওই সময় 1 কোটি 2 কোটিতে হতো, আজকে 20 কোটিতে হতো। সো দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে ব্যবসাটা হচ্ছে বলেই তো হচ্ছে। মানে আমি আশাবাদী, দেখো আজকে খাদানের মতো এত ভালো সাকসেসফুল সন্তানে, এত ভালো সাকসেসফুল বাংলা অনেকটা এগিয়েছে, এবং আগামী দিনে আরো এগোবে। আমি পজিটিভ মানুষ, বিশ্বাস করি পজিটিভিটিটা এগোবে। আর আমার মনে হয় বাংলাতেও আমার মনে হয় কন্টেন্ট আস্তে আস্তে মানে অনেক এনরিচ হচ্ছে কন্টেন্ট বাংলাতে। যে কমার্শিয়াল কন্টেন্ট আমরা দেখে এসেছি, বাঙালিকে বাংলা সিনেমাকে ভালোবাসতে মানে আমি বাঙালি হয়ে আমি বলছি না যে বাঙালিরা ইংলিশে কথা বলবে না, অবশ্যই বলবে, বাট বাংলাকে আরো এগিয়ে রাখতে হবে। মানে আমি বাঙালি হয়ে আমি লজ্জা পাবো না যে বাংলা, যদি আমি ইংলিশে সব থেকে বেশি, কিন্তু আমি সেটা মানে আমি আগে গিয়ে হিন্দি সিনেমা দেখবো না, আমি বাংলা ছবি সেটাকে দেখতে হবে। লোকেরা বলছে হচ্ছে না, আরে আমাদের এখানে এইটুকু একটা বাজেটের মধ্যে 12 দিনের শিডিউলের মধ্যে এত কিছু ঝামেলার মধ্যে একটা শুটিং আমরা করে বার করি, তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কে করবে? আরেকটা জিনিস, মানে লাইক এটা মানে রিকোয়েস্ট, সিন্স ইউ বিলং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, যে বাংলা ছবি যারা বাংলার বাইরে থাকে, লাইক ফর এক্সাম্পল বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, প্রচুর বাঙালি থাকে বাংলার বাইরে, তারা কিন্তু মানে ঠিক ভালোভাবে সিনেমাগুলো দেখতে পায় না। মানে কেন আমি বলছি, প্রথম কথা, যে প্রমোশনটা হয় বাংলা সিনেমায়, সেই প্রমোশনটা মূলত দেখি যে বাংলার মধ্যে কোন কোন হলে আসছে, কতদিনের জন্য আসছে। না, মানে এখন একটা ভালো জিনিস হয়েছে, আমরা অনেক সময় বাইরে গিয়েও অনেক হল সিনেমা, তুমি বলছো এনারাই যারা ওখানে আমরা স্ক্রিনিং করছি, এবং এখানের থেকে ওখানে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সেটার জন্য একটা টিম আছে, তারা নিয়ে যাচ্ছে বাংলা ছবিকে, সেখানে ডিস্ট্রিবিউট করছে। হয়তো এত বড় ভাবে হচ্ছে না, কিন্তু হলেও লোকেরা দেখতে পাচ্ছে, যদি হলের ফিল্ম। আর যদি তুমি বলো ওটিটি তো আছে, দেখতেই পারে, বাট হলের ফিলিং এর জন্য এখন হচ্ছে। মানে আমি বলছি, আমি বাংলা ছবির খুব বড় একজন ফ্যান, আর যেহেতু বম্বেতে থাকি, আর বম্বেতে বাড়িয়া রিলিজ হয়েছিল, হ্যাঁ আমি দেখেছি বাড়িয়া, বম্বেতেই দেখেছি। এবং আমার সাথে একটা অ্যাওয়ার্ড শোতে তথাগতদা এবং
ফারিয়ার আরো দুজন ছিল, বিক্রম ছিল, এবং তাদের সাথে কথা হয়েছে। আই টোল্ড দেম পার্সোনালি যে ভীষণ ভালো একটা ছবি। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, যদি আর একটু বেশি সময়ের জন্য বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোরে এই ছবিগুলো থাকে, আমার মনে হয় আরো বেশি লোক দেখবে। এতগুলো টাকা করে, মানে আমি বলি না, মার্কেটটা ক্রিয়েট করার জন্য ওই আবার মানে বিজনেসের টার্মে কথা বলছি, বার্নিং ক্যাপিটাল দরকার। সেই রিস্কটা আমার মনে হয় ওই ডিস্ট্রিবিউটারসদেরও নেওয়া প্রয়োজন টু প্রমোট বাংলা। আজকে এখানে আমাদের এখানে বাংলা ছবি চালাতে গেলে যদি 2 দিন ভালো পারফর্ম না করতে পারে, 3 দিন ভালো পারফর্ম না করতে, হিন্দি ছবিকে বেশি ফলো করা হয়, এবং বাংলা ছবিকে কিন্তু বিকেলবেলা দুপুর 3টে, দুপুর 2টো, বেলাইনের সময় হয়েছিল যে দুপুর 12টা, সকাল 10টা, এই সময় দিচ্ছে স্লট। তো আমার বক্তব্য হচ্ছে, কে কি ওই সময় দেখবে? এবার তুমি একটা হিন্দি ছবিকে দিয়ে দিচ্ছ, এটা আমি তাতে কোনো অপোজ করছি না। তারা বলছে হিন্দিতে ভালো ব্যবসা হচ্ছে, আমাদের তো ব্যবসা লাগবে, ফেয়ার এনাফ। কিন্তু এটা কিন্তু বাংলাদেশেও হয় না। বাংলাদেশে তুমি কি করতে পারো, এবং সাউথে তো অন্য কোনো সিনেমা ঢুকতেই না, ওরা ওটাকেই লাগিয়ে মানে 1% হ্যাজ টু টেক দ্য চ্যালেঞ্জ। এবং এখন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমি দেখলাম দেবদা এবং রাজ চক্রবর্তী, যে সিঙ্গেল স্ক্রিন ভিজিট করছে ওনারা প্রত্যেকটা জায়গায়, এবং সিঙ্গেল স্ক্রিনে দর্শককে ফেরাবার খুব দরকার, খুব ভালো। এবং এটা যদি আজকে ধরো, যেটা 40 কোটি 50 কোটি কথা বলছে, যদি ওটা হয়, ওকে সন্দীপ, থ্যাংক ইউ সো মাচ, তুমি এলে আজকের এপিসোডে, অ্যান্ড আমরা অনেক কিছু ডিসকাস করলাম। মোস্ট অফ দ্য ডিসকাশনস ওয়ার আনফিল্টার্ড, যেটা ওয়াজ দ্য বেস্ট পার্ট, অ্যান্ড খুব ভালো লাগলো। আমি ফিল্টার কথা বলতে পারি না, এই জন্যই আনফিল্টার্ডে ভাবলাম যে ইউ ক্যান বি ওয়ান অফ মাই ভেরি গুড গেস্ট। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার, আমার ভীষণ ভালো লাগলো তোমার এখানে আসতে পেরে। মাই প্লেজার অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। তোমার স্টুডিওটা অসাধারণ, থ্যাংক ইউ। একটা ছোট্ট মোমেন্টো, থ্যাংক ইউ সো মাচ।